হ্যালো খোকা, কবে বাড়ি আসবি? উফ বাবা, আমি অফিসে আছি, কতবার বলেছি এ সময় ফোন দেবে না। খুব বিরক্ত হয়ে নিরঞ্জন ফোনটা রেখে দিল। ফোনের এপাশে যে কত না বলা কথা ও শুনতে পেল না, সেদিকে হুঁশই নেই নিরঞ্জনের। ছোট্ট যন্ত্রটার টুই টুই শব্দ রমেশবাবুকে জানিয়ে দিল ওপাশে ছেলেটা ফোন রেখে দিয়েছে। আরও যে অনেক কথা বাকি ছিল, নাতিটা কেমন আছে জানা বাকি ছিল। সে সদ্য দাদু বলতে শিখেছিল, এখন বোধহয় আর বলেও না, কথাই তো হয় না, বৌমা বলতেও দেয় না। হতাশা শ্বাস ফেলে রমেশবাবু টেলিফোনটা রেখে দিলেন। কি রমেশদা, ছেলেটা আজও কথা বললো না? আরে না না, ছেলে ব্যস্ত তো অনেক, অফিসে অনেক উঁচু পদে আছে তো, তাই। এত উঁচু পদে থেকে লাভ কি দাদা, যদি নিজের বাবা মা তার বাড়িতে স্থান না পায়? আরে না না, তেমন কিছু না, আমার ছেলে বৌমা অনেক ভালোবাসে, এবারে এলে আমাকেও নিয়ে যাবে। আমি আসি কেমন, পাটা ভীষণ ব্যথা, কি জানি আর কতদিন থাকি। ভগবানের কাছে প্রার্থনা করুন ওপরে যাওয়ার আগে যেন ছেলের বাড়ি যেতে পারেন। হ্যাঁ, তোমরাও আমার হয়ে একটু প্রার্থনা করো কেমন। অফিসের কাজ করছিল নিরঞ্জন, ফোনের শব্দে কাজে বিঘ্ন ঘটল। খুব বিরক্ত হয়ে ফোনটা কানে রাখতেই ওপাশ থেকে পাড়ার মোহিত কাকুর ভাঙা ভাঙা কণ্ঠস্বর, নিরু, তাড়াতাড়ি বাড়ি আয় বাবা, তোর বাবা যে আর নেই। এই একটা বাক্য যথেষ্ট ছিল নিরঞ্জনকে তার স্বার্থপরতা ভাবাতে। কিন্তু এখন যে হাজার চেষ্টা করলেও সে যেতে পারবে না। বিদেশ থেকে কি আর হুটহাট আসা যায়? নিরঞ্জনের মনে পড়ে ছোট্ট থেকে তার মা নেই, বাবা কোলে পিঠে করে মানুষ করেছেন। বিয়ের কথা বললেও ছেলের কথা ভেবে করতে চাননি। আর ছেলে হয়ে সে কিনা যে বয়সে বাবার তাকে দরকার ছিল সে একা করে দিল। এত স্বার্থপরতা! ভিডিও কলে নিজের বাবাকে শেষ দেখা দেখলো। যারা আমাদেরকে নিজেদের সবটা উজাড় করে দেন তাদেরকেই আমরা দূরে ঠেলে দিই, আমরা স্বার্থপর হয়ে যাই। আমরা সবাই যদি নিজের দায়িত্ব কর্তব্যটা একটু ভালোভাবে পালন করতাম, আজ তাহলে এমন দিন দেখতে হতো না। অনেক রমেশ বাবুরা নিজের শেষ জীবন সুখে কাটাতে পারতেন, কিংবা দেশে এত বৃদ্ধাশ্রমও থাকতো না। কেউ ঠিকই বলেছেন, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। ছেলের ঘরে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি।